হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে, এবং আর্লি মর্নিং আজকে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করেছি। এই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো। এখন ঘড়িতে বাজে সকাল 7টার। এখন আমি তোমাদের সঙ্গে করে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি কি করছি জানো? তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, চা খাচ্ছি আর মুড়ি দিয়ে আজকে চা খাবো। অল্প একটু মুড়ি নিয়েছি, ঘরে বিস্কুটটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম খালি পেটে সকালে চা খাবো না, একটু মুড়ি দিয়ে খাই। তো আগের দিনের ভিডিওটা এখন পোস্ট করব, তোমরা টাইম মতো অ্যাজ ইউজুয়াল পেয়ে যাবে। আর আজকের ভিডিও তোমরা আগামীকাল পাবে। এবং এখন আমি শুধু ভিডিও করছি তাই নয়, ভিডিও করার সাথে সাথে ভিডিওটা আপলোড হয়ে গেলে দেন কিন্তু পড়তেও বসবো। ওদিকে কিন্তু পড়ার বই খাতাও নিয়ে নিয়েছি। আর বিছানা এখনও তুলিনি গো, বিছানাটা একটু পরে তুলছি। আপাতত একটু পড়ে নিই, কারণ যেহেতু মেয়ে 10, সাড়ে 10টার সময় স্কুল থেকে চলে আসবে, তার আগে আমাকে কাজ তো সারাদিন রয়েইছে, আস্তে আস্তে করবো, অসুবিধা নেই। আর মেয়ের যেহেতু আগামীকাল থেকে মেয়ের এক্সাম, তো আমি এই বেলাটা পড়লে কি হবে, ও যেহেতু এসে স্কুল থেকে পড়তে যাবে, তারপরে ও কিন্তু বিকেলবেলাটা আমার কাছে পড়তে পারবে। মানে আজকে আমাকে তোকে নিয়ে পড়তেই, আমি কিন্তু ওকে বিকেলে প্রত্যেক দিন পড়তে নিয়ে বসি, কিন্তু তবু আজকে একটু স্পেশাল কিছু ওকে পড়াতে, স্পেশাল মানে কি, যেগুলো পড়েছে এতদিন সেগুলোই ওকে রিভাইজ করাতে হবে, যেহেতু আগামীকাল ওর বাংলা পরীক্ষা। আর সারা সপ্তাহ জুড়ে পরীক্ষা হবে, শুধুমাত্র যেহেতু রবিবার পরশুদিন, তাই রবিবারটা ছুটি। তো অনেক কথা বলে ফেললাম ইন্ট্রোতে, কিছু করার নেই, মানে এই কথাগুলো তো তোমাদেরকে জানাতেই হবে, তাই না? তো চলো আমি স্টার্ট করছি। আর এখন আপাতত একটুখানি বন্ধ রাখবো ক্যামেরাটা, দেন নিজে এই কাজগুলো সব মিটিয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই স্নান করলাম, স্নান করে ফ্রেশ হলাম। এখন বাজে ঘড়িতে 9টা 10 মতো। তো কী বলবো, হাঁপিয়ে গেছি। যাই হোক, নিচে কিছু কাজ করে এসেছি, যেমন ধরো বাসি কাজের মধ্যে যেটা থাকে, ঘর ঝাড় দেওয়া। ঘরটা এখনও মুছিনি, ঘরটা আজকে একটু বেলায় মুছবো। একটু রোদ্দুরটা উঠুক, ঘরে একটু রোদ্দুর উঠুক, সব খুলে বিছনাপত্র তুলে। টুকটাক বাসন ছিল, ম্যাক্সিমাম বাসনটাই কালকে গত রাতে মেজে রেখেছি। তারপর চায়ের বাসন, ও বর এসছে মাঝখানে, তো ওকে একবার চা বানিয়ে দিলাম, আসার সময় আবার দুধ নিয়ে এসছে। তো আর 1 কাপ দুধ চা খেলাম। সকালে তো তোমরা ফার্স্ট আওয়ারে দেখেইছো আমি একটা লিকার চা খেয়েছি, দিয়ে 1 কাপ দুধ চা খেলাম। আর খেয়ে দিয়ে নিয়ে এখন কিন্তু স্নান টান করে পুজো দেবো। তো পুজোটা আগে দিয়ে নিই, চলো। তার আগে তোমাদের দেখাই যে আমার ঘর দরে কী অবস্থা হয়ে আছে। এইখানে দেখো এত জামা কাপড়, কিছু জামা কাপড় যে পিছনে এখনও শুকোচ্ছে। তারপরে ওখানে মেলা, বৃষ্টির জন্য সব মেলে রেখেছি। আর এইখানে দেখো সমস্ত বাসনপত্রগুলো বড় আজকে তুলবে, এগুলো সব ঠাকুরের বাসন তুলবে। যখন তুলবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো আমি গোপালকে তুলে পুজো দিয়ে নিই, আর এই যে ঘরটা ভালো করে একটু মুছে নিই। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এখন বর বসেছে পুজো দিতে। এখন আর এই জামা কাপড়গুলো গোছাবো না, নিচে যাই রান্না গোছাই, কারণ মেয়ে আবার এসে খাওয়া দাওয়া করবে। তো চলো যাই। দেখতে দেখতে নেমে গেল হচ্ছে বৃষ্টি। তো চলো আগে এগুলো তুলে নিই। দেখো এই এসেছে, এই শুরু শুরু করে দেবে ঘরে। এইগুলো আমার জন্য রাখছস? হ্যাঁ হ্যাঁ, যা 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 যা, হাত মুখ ধো। আমার তো আপেল আর শশা খেলাম, খেলাম না, খাচ্ছি। আসলে বরের জন্যও রাখবো, ওই পুজোর ফল আর কি। গোটা ফল ছিল 2টো, সেটা। কলা খাওয়া হয়েছে কালকে, আজকে আপেলটা আর শশাটা। আপেলটা হেবি মিষ্টি, বাজারে না অসম্ভব দাম গো ফলের, ভীষণ দাম ফলের। সবজিরও দাম আছে, খুব দাম জিনিসের। মানুষের নাজেহাল হয়ে যাচ্ছে মানুষ ডাল ভাত খেতে। মেয়ে এখন যাবে পড়তে, স্কুল থেকে এসে আজকেও স্নান টান করে নিয়েছে, পটি পেয়ে গেছে। স্নান পটি টাটি একবারে করে নিয়ে ফ্রেশ হয়ে সকালে খাবার খাইয়ে দিয়েছি, এখন ওগুলো খাবে। আমি কি বানিয়েছি? বাবার জন্য রাখো 2টো, বাবার জন্য থাক। এদিকে আমার রান্না অলমোস্ট কমপ্লিট, মাছের ঝোলটা হচ্ছে, ফুটছে, হলে নামিয়ে দেবো।
ঘরের সমস্ত কাজ কমপ্লিট, ঘর মোছা, রান্না বান্না, গ্যাস পরিষ্কার করা সব করে ফেলেছি। দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ওদিকে রান্নাঘরটা তোমাদের দেখাই দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যাবো স্নানে, ভেবেছিলাম না সত্যি সত্যি স্নানে যাব। এই দেখো সমস্ত কাজ বাজ সব কমপ্লিট, ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে কমপ্লিট করে। এখন বর একটু বেরিয়েছে, আমাদের বাড়িতে গেছে। আমার মা আবার তরকারি রান্না করেছে, মা ওটা আবার নিয়ে আসতে বললো। ভাই বাড়িতে নেই, ভাই তো গেছে পুরীতে ঘুরতে গতকাল রাত্রেবেলা। তো যাই হোক, তো ওই জন্য নালে ভাই দিয়ে যায় দু এক সময়, আবার আমার বড় আনতে যায় কিছু করলে, কেননা ভাই আবার সময় কলেজ টলেজ যায়। তো যাই হোক, এবার তোমাদেরকে আমি বলি আমার স্কিন কেয়ারের রুটিনটা একটুখানি, স্কিন কেয়ারটা শেয়ার করে দিই। বলো এটা কী মেখেছি আমি, যেগুলো মেখেছি সেইটার উপাদানটা তোমাদেরকে আমি একটু জানিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে আমার হাতটা একটু দেখাই। দেখো দেখতে পাচ্ছ পুরো কিন্তু হাতটা হলুদ। আচ্ছা এবার তোমাদেরকে বলি, এটা কিন্তু রান্নার হলুদ না, অরিজিনাল কাঁচি হলুদ। মানে কাঁচি হলুদ বলতে কাঁচা যে হলুদটা, মানে যেটা বাজারে কাঁচা হলুদ পাওয়া যায়, তোমরা সবাই জানো কাঁচা হলুদ কীরকম হয়, তো ওটাই। আচ্ছা এর মধ্যে আমি কী মেখেছি তোমাদেরকে বলি। আমার বেসন গালে স্যুট করে যায়, আমি বেসন মেখেছি। যদি কারোর বেসন স্যুট না করে তাহলে সেক্ষেত্রে তোমরা আটা ইউজ করতে পারো, ঠিক আছে। আমার কাছে একটা স্ক্রাবার আছে, যেটা আমি একটা মানে একজনের কাছ থেকে একটা স্ক্রাবার নিই, কফি স্ক্রাবার। তো ওনার মানে এটা একদম মানে অর্গানিক প্রোডাক্ট, তো ওইটাই আর কি, মানে মুখে মাখার জন্য। তো ওইটা দিয়েছি কাঁচা দুধ আর বেসন, চালের গুঁড়ো, আর দিয়েছি তোমার এই যে হলুদটাকে থেতে করে ভালো করে পেস্ট করে ওটার মধ্যে দিয়েছি, অরিজিনাল একদম হলুদ। আর যদি না ঘরে থাকে তোমরা রান্নার হলুদও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই যেন চেষ্টা করবে যতটা কেমিক্যাল ফ্রি হয় ততটাই বেটার হবে, কেন এখন তো প্যাকেটের হলুদগুলো সবটাই কেমিক্যাল। আচ্ছা আর লেবু দিইনি, লেবু ছাড়া যদি তোমরা কেউ ইউজ করতে চাও ইউজ করতে পারো। অনেকে আরও একটা কাজ করতে পারো, যখন স্ক্রাবিং করবে তখন ওই লেবুর খোসাটা দিয়ে এটাকে ভালো করে স্ক্রাবিং চারদিকে করতে পারো। এতে মাখলে কি হয়, এটা মাখলে তোমাদেরকে বলি মুখে যত ট্যান আছে ট্যানটা রিমুভ করে দেয়। আর তোমাদেরকে তো বললামই যে যদি কেউ বেসন শ্যুট না করে কারো, তাহলে অবশ্যই সে কিন্তু আটা ইউজ করতে পারে, সেক্ষেত্রে খুব ভালো, ভীষণ ভালো উপকার স্কিনের জন্য। তোমরা এটা ইউজ করে দেখো, আমি তোমাদেরকে বলছি মানে তোমরা 100% রেজাল্ট পাবে। এক সপ্তাহ টানা রেগুলার ইউজ করো, টানা রেগুলার, একদিনও বাদ দেবে না, সপ্তাহে টানা রেগুলার ইউজ করো। যখন দেখবে তোমার ট্যান, কালচে দাগ, বা তোমার মনে হচ্ছে যে তোমার স্কিনটা এরকম, অথচ আয়নায় দেখলে দেখবে মনে হচ্ছে একটা না হালকা ছোপ ভাব রয়েছে ট্যানের, বা ময়লা যেটাই বলো না কেন, হয়তো ঠিকমতো রেগুলার অফিস করছো বা কোনো একটা কাজ করছো যেন নিজেদের স্কিন কেয়ার করতে পারছো না। এটা তোমরা এমন কোনো পার্টিকুলার ব্যাপার নেই যে তোমাদেরকে দিনের বেলাতেই পার্টিকুলার মাখতে হবে বা স্নান করার সময় মাখতে হবে। আমি স্নানের আগেই মেখে 10 মিনিট রেখে শুকাই, তারপরে ভালো করে স্ক্রাবিং করে জিনিসটাকে ধুয়ে ফেলি, ঠিক আছে। এবার এটা করে আসার পর কি মাখি স্কিনে সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর এটা করলে ওই যে বললাম এইগুলো তোমাদের হিসেবে, তো কালোর যদি গালে পিম্পলসের দাগ হয় না, পিম্পলস থাকে, তাহলে অবশ্যই ইউজ করবে, খুব ভালো, বিশ্বাস করো। কাঁচা দুধ মানে আমি এর মধ্যে মিশিয়েছি, ভীষণ ভালো। একটু যদি ডাবের জল পাও তাহলে ডাবের জল এর মধ্যে দিয়ে ইউজ করতে পারো, সেটাও খুব ভালো হবে। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে মেনু পাতান টক দই। দেখো আমার ঘরে আজকে টক দই নেই, কিন্তু তবু আমি মেখেছি। টক দই যদি কালকে আসে, আমি কালকে আবার ওই মানে আমি এতটা বানিয়ে রেখেছি বাটি করে, তো আমি একদিন বানিয়ে রাখি আর আমার সারা সপ্তাহে চালাই। আর টক দই কালকে যদি আমাদের নিয়ে আসে বা পরশু নিয়ে আসে, আমার যতটা বানিয়ে রেখেছি ততটা তো আর শেষ হবে না, তো যতটাই দরকার হবে আমি টক দই ওর মধ্যে একটুখানি মিশিয়ে নিয়ে এই হচ্ছে আমার স্কিন কেয়ারটা। আমি এটা করে ফ্রিজে রেখে দিই। আর যেটা বলছিলাম তোমাদের, নট অনলি এটাতে শুধু তোমাদেরকে দিনের বেলা মাখতে হবে এমন কোনো ব্যাপার নেই। যদি দিনের বেলা টাইম না পাও, যদি মনে হয় তোমাদের সকালবেলা স্নান তোমরা করে ফেলা, সারাদিন আর স্নান করো না, তো তোমরা সকালবেলা ইউজ করতে পারো। তোমাদের যদি মনে হয় যে বিকেলবেলা তোমরা যখন মুখ ধোবে তখন ইউজ করবে, তখন করতে পারো। যদি মনে হয় রাত্রিরে একবার ইউজ করবে, তাহলেও রাত্রেবেলা ইউজ করতে পারো। তবে আমি আর রাতে কোনো সময় এই সমস্ত জিনিস ইউজ খুব একটা করি না, আর আমি কাউকেও সেরকম একটা দেখি না এইসব রাত্রেবেলা ইউজ করতে। ম্যাক্সিমাম আমি দিনের বেলায় দেখি। তোমরা সন্ধে অবধি মাখতে পারো, রাত্রেবেলা ভালো করে মুখটা ফেস ওয়াশ করে নিয়ে তারপরে ময়েশ্চার দিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তো
তো এই ছিল টিপস। অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, কিন্তু কিছু করার নেই, আমি আমার হেলদি টিপসটা তোমাদেরকে দিয়ে দিলাম। এবার চাইলে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। সিরিয়াসলি বলছি, স্কিনের জন্য ভীষণ বেটার, ভীষণ ভালো, ভীষণ তোমরা উপকার পাবে। একবার ইউজ করে দেখো বাড়িতে, এই ঘরোয়া জিনিসটা, টোটকাটা, কালচে কালচে দাগগুলো পর্যন্ত তোমাদের উঠে যাবে, ঠিক আছে? আর একটু চালের গুঁড়ো দিয়ে নেবে। চালের গুঁড়োটা আমি দিয়েছি, আমি জানি না আমি চালের গুঁড়োটা বলেছি কি না। চালের গুঁড়ো দিয়ে নেবে। চালের গুঁড়োটাও কিন্তু ভীষণ ভালো এটার জন্য, ঠিক আছে? তো এগুলো ইউজ করে, এগুলো ঘরোয়া জিনিস, যাদের মানে ক্রিম মেখে 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 না মুখ একদম হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে কিছু হচ্ছে না, আমি বলি তোমরা এগুলো ইউজ করো, দেখবে ভীষণ ভালো হবে। আর ভীষণ ভালো স্কিনটা, তোমরা যাদের ঠোঁট খুব কালো ভীষণ, তারা এই ঠোঁটগুলোতে লাগাবে, লাগিয়ে হালকা করে রাবিং করবে, দেখবে কিন্তু ভীষণ ভালো হবে। চলো, অনেকটা হয়তো তোমরা মনে করবে যে জ্ঞান দিয়ে ফেলেছি, তো চলো আমি স্নান করতে যাচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে মানে পুরো টেনে গেছে একদম, তোমরা দেখেই বুঝতে পারছো। আর একটু হালকা কাছে আছে, আর 5টা মিনিট দাঁড়াবো ফ্যানের তলায় দাঁড়িয়ে, তারপরে দেন ভালো করে এটাকে ওয়াশ করে স্নান করে আসবো। আজকে যে তুমি শ্যাম্পু করবো, সেই আমি শ্যাম্পু করেছিলাম শনিবার দিন শ্যাম্পু করেছিলাম। তো তার জন্য আজকে আবার শ্যাম্পু করবো। আজকে শুক্রবার, বৃহস্পতিবার তো শ্যাম্পু করি না, আর এই দুদিন আর করিও নি। তো চলো আজকে আবার একটু শ্যাম্পু করে নিই, কারণ মাথাটা ভীষণ অয়েলি হয়েও গেছে। আর আমি দুদিন অন্তর অন্তর শ্যাম্পু করি, সেখানে আমার 3-4 দিন অলরেডি হয়ে গেছে। তো চলো স্নান টান করে নিই। তো স্নান করে চলে এসেছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার মুখটা কতটা পরিষ্কার লাগছে। আইব্রোসগুলো একটু বড়, ওটাকে আমি কাটিনি, সে ব্যাপারটা আলাদা। যাই হোক, তো এখন আমি স্প্রে করব হচ্ছে এই দুটো, একটা টোনার নিয়েছি, একটা নিয়েছি হচ্ছে ময়েশ্চারাইজার। তো ময়েশ্চারাইজার, যেহেতু এটা আমার ব্র্যান্ড শ্যুট না বা এটা আমার প্রমোশনাল ভিডিও না, তার জন্য আমি আর আমার প্রোডাক্টের নামটা বলছি না। তোমরা তোমাদের স্কিন অনুযায়ী অবশ্যই কিন্তু সেটাই ইউজ করবে যেটা তোমাদের স্কিনে স্যুট করবে। আমার এক সময় যখন খুব সমস্যা হয়েছিল স্কিনে, তো তখন আমি আমাদের লোকাল একটা বাজারের দোকান থেকে বলে এই দুটো একটা টোনার আর এই ময়েশ্চারটা নিয়ে এসেছিলাম। তো ওনারা বলেছিল মাখো তোমার মুখটা, মানে আমার মুখটা কী হয়েছিল বলো তো, অতিরিক্ত ড্রাই হয়ে গেছিলো। তো তখন আমি এই দুটো ইউজ করে ভীষণ ভালো একটা ফল পেয়েছি। তখন আমি এই দুটো ইউজ করবো আর সিঁদুর করবো। এটাই কিন্তু আমার একদম সারা বছরের স্কিন রুটিন, যেটা বলো তোমার শীতে বলো, গরমে বলো, বর্ষায় বলো, বা যে কোনো ওয়েদারে বলো, বা যে কোনো সময় বলো, এটাই আমার স্কিন রুটিন। আর হচ্ছে আমি বিকেলবেলাটা করি কি, বিকেলবেলাটা অনেক সময় মুখটাকে ফেস ওয়াশ করি, আবার অনেক সময় করিও না, ভালো করে মুখটাকে জল দিয়ে দিই। কারণ যেহেতু অনেকটা বেলায় আমার স্নান করা হয়, 2-1 দিন হয়তো একটু তাড়াতাড়ি হয়, বাট অনেকটা বেলায় স্নান করার জন্য কি হয় না, আমার মুখটা পরিষ্কারই থাকে, তাতে আমার বিকেলবেলা খুব একটা মানে তোমার ইসের প্রয়োজন হয় না। মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি আবার কি করি, এই টোনারটাকে আর হচ্ছে এই তোমার এটাকেই মাখি, টোনারটা আর এই ময়েশ্চারটা, এই দুটোই মাখি রাতের জন্য। আমার এটা মাখি অনেক সময়। আর শীতকালের ময়েশ্চারটা আমার একটু অন্যরকম, সেটা আমি শীতকালে যখন মাখবো সেটা তখন তোমাদের শীতকালে দেখাবো। তো চলো, আপাতত এই ছিল হচ্ছে আমার স্কিন রুটিন, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো মেয়ে আসার সময় হয়ে গেছে, আমি আগে একটু রেডি হয়ে নিই, মোটামুটি একটু পরেই মেয়ে চলে আসবে, তার আগে আমি একটু রেডি হয়ে নিই। খেতে বসে গেছি, আর আজকে আমার বরকে ছাড়াই খেতে বসেছি, তবে মেয়েও বসেছে দিকে। মা পাঠিয়েছে বড়া দিয়ে, মানে এই বড়াটা করেছে না ডাল দিয়ে, মুসুরির ডাল বেটে বড়াটা করেছে, আলু দিয়ে কাঁচকলা দিয়ে একটা তরকারি মাখা মাখা, যেটা খেতে দারুণ হয়েছে। তো এটা হচ্ছে তরকারি করেছে, মাকে বলেছিলাম মার জন্য একটু মাছ পাঠাবো, মা বললো না, আমার মা না অত মাছ মাংস ডিম এগুলো খেতে চায় না এখন, কেন জানি না। যাই হোক, তো খুব হাই সুগার না, ওর জন্যই হয়তো খেতে চায় না, ইচ্ছা করে না, বলে আমার ভালো লাগে না মাছ খাইতে। তো যাই হোক, আর পাঠাইনি মায়ের জন্য, মায়ের দেওয়া তরকারি দিয়ে খাচ্ছি। আর আমি করেছি তো মাছের ঝোল। আমার তরকারি, এই যে মেয়ের মাছের পিস তোমাদেরকে দেখাতে বললো, এই যে আমার মেয়েকে দিয়েছি এত বড় মাছের পিস, দেখো। আমার মাছের ঝোল তোমাদের যদি ভিডিওতে দেখতে হয়, তার জন্য আমার চ্যানেল, যেটা রান্নার চ্যানেল, সেটাকে সাবস্ক্রাইব করতে হবে। তোমরা বসে না থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এক্ষুনি চলে যাও। এখন আমার মেয়ের চ্যানেলে, নিজের চ্যানেলে ভিডিও করবে। আমার মেয়ের চ্যানেলের নাম হচ্ছে বেবি দীক্ষা, তোমরা একটু ফলো করে দিও ফেসবুকে। চলো খেয়ে নি।
ঘুমিয়েছি যে ঘুম থেকে উঠেছি 7টা বাজে, আর ঘুম থেকে উঠতে না উঠতেই বালিশটা জাস্ট সরিয়ে দেখো রেখেছি, আর কি পেয়েছি তোমাদের দেখাই। তোমরা এরকম কে কে পাও বলো তো? আমি কি সত্যিই পেলাম? এই দেখো, এই যে মেয়ে শুয়েছে, মা ওঠো ওঠো, এই দেখো বালিশটা যা সরিয়েছে, এই যে বরের বালিশ ও ঘুমাচ্ছিল, আর এই জামার বালিশটা যা সরিয়েছি, আর এই দেখো মানে কত আছে কে জানে ভাই, জানি না, যা আছে টপার টপ। ভগবান মনে হয় আজকে মুখ তুলে চেয়েছে আমার দিকে। পেয়েছি পেয়েছি। কি গো কি গো, আমি 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 একটা জিনিস পাইছি। দেখো দেখো বন্ধুরা, দেখো তোমরা এরকম কেউ পাও বলো? তোমরা বলবে যে আমি এর তলায় রেখে ঘুমাচ্ছিলাম। আচ্ছা বলো তো, আমি এর তলায় রেখে বেকার এই কটা টাকাই কেন রেখে ঘুমাবো? আমার যদি রাখার হতো তাহলে তো আমি 500 1000-এর নোট রেখে ঘুমাতাম, তাই না? আমি কেন শুধু এই কটা টাকা রেখেই ঘুমাবো? আমি ভাই পেয়েছি, আমি দেবো না। এ মাম দেখ তোর মা কি পেলো। মাম, এ মা টাকা টাকা একবার। ও ঘুমে ব্যস্ত, ওঠ কিন্তু পড়তে বসবি, কালকে পরীক্ষা। তো চলো সন্ধ্যা দিয়ে আসি, আর ঠাকুরের চরণে একটু ছুঁয়ে নিয়ে আসি। হরি বল হরি বল। আচ্ছা, তো সন্ধ্যাবেলা আজকে আমরা টিফিন করছি। দেখো এইরকম পাউরুটি খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা এই পাউরুটিগুলো খেয়েছো? না, এইটা বন পাউরুটি না, বন পাউরুটি একটু ছোট হয়, এটা হচ্ছে মিষ্টি পাউরুটি। এটা মানে এটার ভেতরে মোরব্বাটা নেই, মাঝখানে আর খাচ্ছি হচ্ছে গজা। এই দেখো, আর মেয়েকে এখন পড়তে বসিয়েছি, যেহেতু কালকে মেয়ের পরীক্ষা, তাই সন্ধ্যাবেলা আজকে বেশি ভিডিও করছি না, খাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। এখন বন্ধ করে দিচ্ছি, মেয়েকে পড়িনি, রাত্রেবেলা কথা হবে। পড়ানো কমপ্লিট, আর মেয়েকে বসে গেছি এখন খাওয়াতে। আর মহারানীর আদেশ হয়েছে, মা আমাকে তুমি খাইয়ে দাও। আসলে যেহেতু মানে ওর পরীক্ষা, তো ওকে বলেছি তুই টিভি দেখবি না, ঠিক আছে, যা পড়িয়েছি তুই সব ভুলে যাবি। এর জন্য বলছে না মা তুমি আমাকে তাহলে খাইয়ে দাও, তুমি ওর সাথে গল্প করো। আর আমি ঠিক আছে তাও ভালো, কিন্তু তুই টিভি জ্বালাবি না আজকে। তো যাই হোক, এখানে আমি ওকে দেখো ভাত মেখে দিচ্ছি মাছের ঝোল দিয়ে, রাত্রেবেলা সবাই আমরা খাবো, আর ওকে এখানে ভাতও খাইয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে বসেই ওকে খাওয়াবো। আর নুন টুনটি আমি ঠিক আছে কিনা ওকে দেখতে বললাম, যে নুন টুন আছে কিনা, সব ঠিকঠাক তুই দেখ, দেন আমি করবো। তারপরে এখানে দেখো আমি বসলাম আর ওকে এখন এখানে খাইয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকে সারা দিনের ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করে দেবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা সুন্দর নতুন বড় ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।